উত্তরবঙ্গের ট্র্যাডিশনাল ও জনপ্রিয় খাবার হচ্ছে শীতল। সেই শীতলের আজকে আমি ছাঁকা বানাবো। তো শীতলের ছাঁকাটা কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিছুটা আমি এখানে কাঁচা লঙ্কা কেটে নিলাম প্রায় 15-20টা, এখানে রসুন নিয়ে নিলাম প্রায় 15-20 কোয়া। তারপরে একটুখানি সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা আর রসুনগুলোকে তেলের মধ্যে ভেজে নেব ভালো করে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব শীতলগুলোকে। এরকম লাল লাল হয়ে যাবে তখন আমি এই শীতলের দানাটাকে এরকম টুকরো টুকরো করে ভেঙে এখানে দিয়ে দিলাম। তো শীতলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি এখন একটু জল দিয়ে দিব। জলটাকে দিয়ে একটুখানি নরম করে নেব। দেখো এইভাবে নিচ্ছি নরম করে নিয়ে, তারপর দেখলাম আমার আরও একটু জল লাগবে। তারপর একটুখানি ভেজে নিয়ে আমি আর একটুখানি জল দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসারে। দিয়ে আমি শীতলটাকে পুরো সিদ্ধ করে নিলাম। এখন শীতলটা সিদ্ধ হয়ে গেল, এখন রসুন কাঁচা লঙ্কা আর শীতলটাকে পুরো ভেজে নেব। যখন আমার শীতলটা ভাজা হয়ে গেল এখানে আমি কচুর পাতা সজনা পাতা এগুলো দিয়ে দিলাম। সজনা পাতা কচু পাতাগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম, শীতলের সঙ্গে মিক্স করে নিলাম। শীতলের সঙ্গে যখন মিক্স হয়ে গেল তখন আমি আর একটুখানি ভালো করে ভেজে নেব, যেহেতু কচুর পাতা আছে গলা ধরতে পারে না ভাজলে। কচুর পাতাগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে সোডা। এখানে আমি খাওয়া সোডা ব্যবহার করছি। খাওয়া সোডা আমি দিয়ে দিলাম প্রায় 2 চামচের মতো। খাওয়া সোডাটা দেওয়ার পরেও আমি কচুর পাতা সজনা পাতাগুলোকে এইভাবে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। সোডাগুলো ভেজে নেওয়ার ফলে কচুর পাতাগুলো ভালো গলে যাবে এবং সজনা পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে। সব কচুর পাতা সজনা পাতা যখন এরকম ভাজা হয়ে গেল এখন আমি এখানে দিয়ে দিব গরম জল। বন্ধুরা তোমরা এখানে গরম জল দেওয়ার চেষ্টা করবে, যেহেতু কচুর পাতা আছে, ঠান্ডা জল দিলে গলা কুটকুট করতে পারে। তো এখানে আমি গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে আমি 5 থেকে 6 মিনিট এটাকে ভালো করে জাল দিয়ে নেব। কিছুক্ষণ পর আমি দেখলাম এগুলো সব গলে গেছে। যেহেতু সোডা দেওয়া আছে, সোডা দিলে এমনিতেই গলে যায় আর একটু কম ধরে, তবু কচুর পাতা থাকলে একটু কুটকুট করে, তাই আমি গরম জল দিয়ে দিলাম। তারপরে আমি নামিয়ে নিলাম। বন্ধুরা এটা দেখো, দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। যে একবার খাবে সে এখানে দিবানা হয়ে যাবে। আমি আমার মাসিকে বলছিলাম, মাসি খুব বানায়। মাসি খুব বানায়, মাসি ভালোও বানায়। মাসি একদিন রান্না করে আমাকে খাইয়েছিল। তো মাসিকে বললাম, মাসি দেখো কেমন হয়েছে খেয়ে। কেমন হয়েছে মাসি? সেই ভালো হয়েছে। তোমার রান্না রান্ধির পাচো? তোমরা তো রানতে রানতে বুড়ি হচ্ছেন ছাকা। তোমার রান্না খান টেস্ট হচ্ছে? তাই যাক, তাহলে রান্ধিবার পাং। হ্যাঁ ঠিক আছে।